আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এই যে সকালে অফিস কিনে নাস্তা করে নিয়েছি, আর এরপরে হচ্ছে এই যে একটু আদা রসুন কেটে নিয়েছে, আদা রসুন ব্লেন্ডার করতে হবে। আর আমি আদা রসুন সিলতেছিলাম, আর এদিকে হচ্ছে আমার ছেলে পেয়ারা কেটে নিয়ে আসছে, বড়ই ধুয়ে নিয়ে আসছে। তো খাচ্ছি আর কাজ করতেছি আর গল্প করতেছি বাচ্চাদের সাথে। তো আদা রসুনগুলো হচ্ছে অনেক দিন হলো আনা হয়েছে, কাটবো করে আর কাটাও হয় না। আজ হচ্ছে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটা লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমার ভয়েসটা জানি না কেমন শোনাবে, তো খারাপ লাগলে প্লিজ ইগনোর করবেন। জানি না আমার গলায় কি হয়েছে। আমার হচ্ছে খাবার খেতে গেলে গলা কেমন আটকে আসে, তারপর হচ্ছে মানে গলা প্রচুর জ্বালা পোড়া করে। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। তো কথা বলতে গেলেও কেমন মোটা লাগে আর কি গলাটা। তো এদিকে হচ্ছে আমার মেয়ে শাক বেছে নিচ্ছে, শাক ভাজি করব। তো আজকে হচ্ছে সিম্পলি রান্নাবান্না করব, শাক ভাজি করব আর হচ্ছে ডিম ভুনা করব। তো আদা রসুন কাটতেছিলাম আর ভাবতেছিলাম কি রান্না করব। তখন মনে হলো আমার মেয়ে বলতেছিল যে আম্মু আজকে ডিম ভুনা করো। আদা রসুন কাটতে কাটতে মানে কেমন শরীরটা খারাপ লাগতেছিল, আর অনেক অ্যালার্জির ওষুধ খাওয়া হচ্ছে, তো শরীরে আর মানে কুলোচ্ছে না। আর সব কিছুর তো একটা মাত্রা থাকে, তাই না? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো আমার হচ্ছে অতিরিক্ত অ্যালার্জির ওষুধ খাওয়ার কারণে শরীরে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। তো শরীরটা একদমই ভালো লাগতেছিল না, সেজন্য শুয়ে আসছিলাম, মানে শুয়ে পড়েছিলাম। তো শুয়ে থেকে তো ঘুম আসি নেই, এমনি শুয়ে শুয়ে টাইম পাস করেছি। এরপরে হচ্ছে যে রান্না বান্না করতেছি সন্ধ্যার সময়। শাকটা প্রথমে সিদ্ধ করে নামিয়ে নিলাম, আমার মেয়েকে দিয়ে দিলাম ডাল ঘুটনি দিয়ে, বললাম একটু গুটিয়ে দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে ডিম ভুনা করব। তো ডিমটা সিদ্ধ করে এখন এই যে ভেজে নিলাম। তো এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে ডিমটা ভুনা করে নেব। এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে পানি দিয়েছি। আর আদা রসুনের সাথে কিন্তু আমি গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। দুইটা এলাচ দিয়েছি আর একটা দারচিনি দিয়েছি আর দুইটা দিয়েছি লং। তো এই হচ্ছে গরম মশলা। তো এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, যদিও ঝোল রাখবো না, এই পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে নেব। তো এরপর পানিটা বলক চলে এসছে, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব। আর সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ডিম, একটু শাক সবজি এগুলো খেতে হয়। তো আমার হচ্ছে আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না, যেটা সত্যি কথা। আমার হচ্ছে প্রতি অক্তেই মাছ লাগে, ভাত খাই তো 2 বেলা। তো প্রতি অক্তেই আমার মাছ লাগে, মাছ ছাড়া আমি ভাত খেতে পারি না। হয় মাছ, না হলে ডিম, এটা আমার লাগবেই। আর যেদিন আমি শাক সবজি রান্না করি শুধু, সেদিনও আমার জন্য হয় ডিম, না হয় একটু মাছ আমার লাগেই। বাচ্চারা কিন্তু মানে খেয়ে নেয়, যেভাবে দেয় ওইভাবে খেয়ে নেয়। আমার বাচ্চারা কোনো কিছু নিয়ে বায়না করে না, কিন্তু আমার কিন্তু খাওয়া হয় না। আমি হচ্ছে আমার বাসায় সবচেয়ে বড়, মানে ছোট বাচ্চা। আমি হচ্ছে খাবার নিয়ে অনেক করে, মানে কেমন যেন আমার মাছ ছাড়া ভাত খেতে ভালো লাগে না, প্রচুর পছন্দ করি। তো এই জন্য না, আমার মা আমাকে সবসময় বিড়ালের বাচ্চা বলতো, আমার শাশুড়ি মাও আমাকে বলতো বিড়ালের বাচ্চা, এখনও বলে, বিড়াল বলে, বিড়ালের বাচ্চা বলে। আমি এই যে মাছ পছন্দ করি বেশি, সেজন্য আমার মাও আমাকে বিড়াল বলতো, বিড়ালের বাচ্চা বলতো, আর আমার শাশুড়ি মাও বলে। তো এইদিকে কিন্তু আমার ডিম রান্নাটা হয়ে গেছে, এখন শাক বাগার দিয়ে দিব। আর পাশের চুলে আমি একটু চা করে নিচ্ছি, খাবো।
তো রান্না শেষ করে তারপর হচ্ছে চা খেয়ে নেব, সন্ধ্যার নাস্তা। তো বিকালে আর কি বাচ্চারা খেয়েছে, তো আমি বিকালে কিচ্ছু আর কি খাই নাই। আমি হচ্ছে এই যে সন্ধ্যার সময় একটু চা খাই, চা বিস্কিট বা অন্য কিছু মুড়ি ভর্তা বা পিঠা টিঠা এসব খাই। তো আজ হচ্ছে শুধু চা খাবো, চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। তো রান্নাটা শেষ করে তারপরে চা খেয়ে নেব। আপনাদের সাথে খাওয়া দাওয়া মানে ভিডিওটা শেয়ার করব না। আমার ওই যে রাতে এটা তো রাতে রান্না করেছি, সন্ধ্যার সময়। তো খাবার দাবার তো রাতে করেছি, যেগুলো রান্না করেছি। আর দুপুরে তো খেয়েছি, আগের দিন যা রান্না করেছিলাম তাই খেয়েছি। তো সেটা তো আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করা আছে, সেজন্য আর দুপুরের খাবারগুলো ভিডিও করি নাই। আর এই যে রাতের খাবারটাও ভিডিও করব না, যেহেতু আপনাদের ভাইয়া রাতে আমাদের সাথে একসাথে খায়, তো সে তো আমার ভিডিও করা পছন্দ করে না। এর আগের ভিডিওতে আমি বলেছি। তো তারপরও আর কি ওনারকে না জানিয়ে বা ওনারকে জানিয়েও করি। তো মাঝে মাঝে আর কি জিদ করি করার জন্য, ভিডিও করবই আমি। তো উনি হচ্ছে আমার জিদের কাছে পারে না, হেরে যায়। তো মাঝে মাঝে হচ্ছে জিদ করলেও ভালো কিছুই করা যায়, তাই না? আমি এই যে ভালো একটা কাজ করতেছি, আপনাদের সাথে এই যে কথা বলতেছি, যোগাযোগ রাখতেছি ভিডিওর মাধ্যমে। আর হচ্ছে এই যে কি কাজ করতেছি, আমার সংসারের টুকিটাকি কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে রান্নাবান্না শেষে কিন্তু এদিকে আমার ছেলেকে পড়তে বসিয়েছি, ওকে পড়াচ্ছি, আর আমি হচ্ছে এই যে চা খেয়ে নিচ্ছি। তো আমরা গৃহিণীরা কিন্তু একটা কাজ নিয়ে বসে থাকি না, আমাদের সারাদিনে অনেক কাজ করতে হয়, যার কোনো হিসাবই থাকে না। মানে একটার পরে একটা কাজ করতেই থাকি আমরা। তো কয়টার হিসাব দেব বলেন? সারাদিন তো অনেক কাজ করি, তাই না? তো সবগুলো কাজের কিন্তু হিসাবও দেওয়া যায় না। আর এই যে কাজগুলো আমরা করি, এগুলো হচ্ছে আমাদের বিনা বেতনের চাকরি। এই চাকরি মানে যতদিন বেঁচে থাকবো এই চাকরি আমাদের করতেই হবে, কিন্তু 1 টাকাও মাইনে পাবো না, এটা জানা কথা। আমরা জেনে বুঝে কিন্তু বিনা বেতনের চাকরিটা করতেছি, ভালোবেসে করতেছি এই চাকরি, তাই না? তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।